নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 29 জুলাই 2026 সাল এবং বুধবার। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে নিম্নচাপে প্রভাব মুক্ত হয়ে যাচ্ছে আজ থেকেই। সঙ্গে নিম্নচাপের যে আপডেট রয়েছে এটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে আরও এগিয়ে যাচ্ছে, যার ফলে এর প্রভাবটা আজকেও থাকবে, বিশেষ করে উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকে। দীঘার সংলগ্ন জায়গা দিয়ে গতকালই স্থলভূমিতে প্রবেশ করেছিল এই নিম্নচাপ। তবে নিম্নচাপ যে প্রবল শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের আকার নেবে সেরকম আপডেট আগেও ছিল না, এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপ আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এইভাবে সরে চলে যাবে, যার ফলে ভারতবর্ষের মধ্যপ্রদেশ এবং সংলগ্ন জায়গাতে বৃষ্টি, ঝড় বৃষ্টি আবার বাড়তে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো উড়িষ্যার ক্ষেত্রে আজকের দিনটাও প্রবল দুর্যোগ কিছু কিছু জায়গাতে থাকবে অবশ্যই, সেটা উত্তর পশ্চিম উড়িষ্যার দিকে এবং দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে, এবং ছত্তিশগড়ের দিকে প্রবল দুর্যোগের পূর্বাভাস আজকের দিনটাও থাকছে। তো আপনারা বুঝতেই পারছেন যে নিম্নচাপ কিন্তু অনেকটা আস্তে আস্তে দূরে সরে চলে গেছে। গতকাল যেখানে ছিল সেখান থেকে অনেকটা দূরে সরেছে। বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আরও কমছে। তাই আজকের যা খবর রয়েছে, আজকে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে সেটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে যেহেতু নিম্নচাপ পশ্চিম এবং উত্তর ঘেঁষে এগোচ্ছে, তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছুটা প্রভাব আসছে। আজ থেকেই বৃষ্টি বাড়তে চলেছে, সঙ্গে মৌসুমি অক্ষরেখা কিছুটা সক্রিয় থাকার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। যেমন বলা হয়েছে, দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা এবং বাঁকুড়া জেলা, এই জেলাগুলোর দিকে কিছুটা বৃষ্টি আজকে হতে পারে। তবে সতর্কবার্তা হালকাভাবে রয়েছে, দেখতেই পাচ্ছেন, কিছুটা দেখতেই পাচ্ছি আমরা। তবে এর সঙ্গে এই আপডেট রয়েছে বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এখানেও কিন্তু কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত টাইপের বৃষ্টি হবে। যেহেতু জলীয় বাষ্পটা রয়েছে তাই বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে। তবে এই আপডেট আমরা পাচ্ছি কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা অনেক কম, তবুও বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে। আর ঝাড়খণ্ডের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। বৃষ্টিটা কিন্তু অধিকাংশ জায়গাতে হবে। তবে মূল বৃষ্টিটা কিন্তু চলে যাচ্ছে বিশেষ করে উত্তর পশ্চিম উড়িষ্যা, বিশেষ করে ছত্তিশগড়ের দিকে। ছত্তিশগড়ে আজকে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই নিম্নচাপ সরতে না সরতেই আবার একটা নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ বৃষ্টি বাড়তে পারে, সেটাও আপনাদের দেখিয়ে দেব। তো আজকে 29 তারিখের এই আপডেট আমরা পাচ্ছি। 30 তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখতেই পাচ্ছেন, যারা বলছিলেন যে রোদের দেখা পাওয়া যাচ্ছে না, অবশ্যই 30 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ আরও কিছুটা পরিষ্কার হবার সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ এবং রোদের তেজ একটু একটু করে বাড়তে থাকবে। তবে বিক্ষিপ্ত যে বৃষ্টিটা বর্ষাকালে হয়, জলীয় বাষ্প রয়েছে, সেটা কিন্তু চলবে। কিছু কিছু জায়গায় প্রত্যেকটা জেলার দিকেই 29 তারিখের পর 30 তারিখের দিকেও বৃষ্টি হতে পারে। কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, 24 পরগনা, মেদিনীপুর, তবে সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু থাকছে। 31 তারিখের দিকের যে খবর রয়েছে, 31 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত, বিরাট কিছু হচ্ছে না, কোনো নিম্নচাপের জন্য বৃষ্টি নয়। এবার আমরা দেখার চেষ্টা করব যে দক্ষিণবঙ্গে আবার একটি নিম্নচাপ আসতে পারে, তা একটা খুব শর্টে আপনাদের জানাবো, যা তথ্যটা এখনও পর্যন্ত আমরা পাচ্ছি। তো 8 তারিখের আশেপাশে আবার একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, এটুকু আপনাদের বলতে পারি। তবে প্রথমে ঘূর্ণাবর্ত স্টেজে থাকবে, যার জন্য 9-10 তারিখে আবার বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। এখনও অনেক দিন বাকি রয়েছে, হয়তো দেখা গেল সিস্টেমটা ঠিকভাবে তৈরি হলো না, আবার দেখা গেল সিস্টেমটা বেশ শক্তিশালী হলো, তাই এখনই বলা সম্ভব নয়। তবে বৃষ্টির একটা চান্স আবার দক্ষিণবঙ্গে 9 তারিখ থেকে 11 তারিখের মধ্যে আগস্ট মাসে রয়েছে, এটুকু আপনাদের বলতে পারি। এখনই সম্পূর্ণভাবে এই ইনফরমেশন দেওয়া সম্ভব নয়, কারণ নিম্নচাপের গতি প্রকৃতি বিভিন্ন সময় পাল্টে যায়, আর যেহেতু অনেক দিন এখনও সময় রয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন। বিশেষ করে ভারতবর্ষের যে সমস্ত জায়গাগুলোতে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ বলা হয়েছে যে বিশেষ করে আরব সাগরের দিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, উত্তরপ্রদেশ, রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত, তার জন্য বৃষ্টির প্রভাবটা থাকবে উত্তর পশ্চিম ভারতের দিকে। রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, সঙ্গে রয়েছে বিদর্ভতে তো এই নিম্নচাপের জন্যই আজ থেকে বৃষ্টি বাড়বে।
তবে এর সঙ্গে পাশাপাশি রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই সমস্ত রাজ্যগুলোর দিকে বৃষ্টি বাড়ার নতুন করে পূর্বাভাস রয়েছে। আমরা ফিরে আসবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কি পরিস্থিতি রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য আজ থেকে নতুন করে বৃষ্টি বাড়ার খবর বেশ কয়েকদিন আগেই আপনাদের জানিয়েছিলাম, সেই পূর্বাভাসটাই রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে যে অতি প্রবল আবার বৃষ্টি আসবে সেরকম খবর কিন্তু নেই। তবে পাহাড়ি এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশ বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এছাড়া কালিম্পং এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা মাঝারি ধরনের অধিকাংশ জায়গাতেই হবে। দু এক জায়গায় ভারী বৃষ্টিটা হবে। তবে এই আপডেট রয়েছে মূলত আজকে, বিশেষ করে রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর এদিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেশ কিছু জায়গাতে 30 তারিখ থেকে নিচের জেলাগুলোতে বৃষ্টি কম হতে চলেছে। অর্থাৎ মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এখানে ব্যাপকভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত থাকছে না। তবে বিক্ষিপ্ত বৃষ্টিটা হবে। আর ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার দেখতে পাচ্ছেন এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টির খবর বা পূর্বাভাসটা রয়েছে। সঙ্গে আসামের বিশেষ করে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এই সমস্ত জায়গার দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশ কিছুটা থাকছে। তো 31 তারিখের দিকে সেরকম আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি। সঙ্গে আগস্ট মাসের 1 তারিখের যা খবর রয়েছে বৃষ্টি আরও কিছুটা বাড়তে পারে। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বর্ষা বেশ সক্রিয় হতে চলেছে আরও। মৌসুমি অক্ষরেখা কিন্তু এবার উত্তর দিয়ে রান করবে এমন সম্ভাবনা তৈরি হবে, যার ফলে আগস্টের 1 তারিখে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই বৃষ্টি বাড়তে পারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলোর দিকে। উত্তর দিনাজপুরও কিছুটা মাঝারি থেকে দু এক জায়গায় ভারী হতে পারে 1 তারিখের দিকে আগস্ট মাসে। দক্ষিণ দিনাজপুর, মালদহের কিছু জায়গায় বেশ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রংপুর বিভাগের দিকে রয়েছে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস। আগস্টের 2 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টি বাড়বে এমনটা তথ্য আপডেট আসছে, বা এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি। একদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা এবং বাংলাদেশের রংপুর এই জেলাগুলোর দিকে, পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের রংপুর বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। কিন্তু ত্রিপুরার দিকে আগস্ট মাসের 1 তারিখ থেকে বৃষ্টি অনেক কমে যাবে, হবে না বললেই চলে। দু এক জায়গায় শুধু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে উত্তরবঙ্গের জেলাগুলোর যে আপডেট আমরা পাচ্ছি সেখানে কিন্তু বৃষ্টি নতুন করে ফিরে আসছে আজ থেকে, এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহ বৃষ্টি অব্যাহত থাকছে। কিন্তু দক্ষিণবঙ্গের কেসটা পুরো উল্টো, আজ থেকে বৃষ্টি কমছে। তবে যদি আবার 8-9 তারিখে নিম্নচাপটা তৈরি হয় তাহলে দক্ষিণবঙ্গ আবার কিছুটা বৃষ্টি ফিরে পেতে পারে। তো দক্ষিণবঙ্গ একরকম কৃষির উপযুক্ত বৃষ্টির সম্ভাবনা সেইভাবে দেখা যাচ্ছে না। তবে কিছুটা হয়তো নিম্নচাপ থেকে হলো, আবার যদি নিম্নচাপটা দানা বাঁধে 8 থেকে 11 তারিখের মধ্যে চান্স একটা রয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।